কেউ যখন কাউকে অন্যায়ভাবে হত্যা করে তার বদলতে আমরা কি দেখি যে আইনে সোপর্দ করে তাকে হয় ফাঁসি দেওয়া হয় অথবা যাবজ্জীবন কারাদণ্ড বা কোনো একটা দণ্ডে দণ্ডিত করা হয়। এটার মধ্য দিয়ে কি সেই ব্যক্তির দায় মুক্তি আদৌ সম্ভব? যাকে হত্যা করা হলো তার উপর নির্ভরশীল তার পরিবারের সদস্যগুলো, তাদের পরবর্তী জীবনের দায়ভার কে নিবে? তাদের নিরাপত্তা, নিশ্চয়তা, আর্থিক ব্যবস্থার কি হবে? আমরা দেখেছি বেশিরভাগ এই ধরনের খুন হয় দলীয় স্বার্থের জন্য। এজন্য শুধু দল থেকে বহিষ্কার নয়, বরং দলকে দায়িত্ব নিতে হবে। এমন কর্মী যখন এরকম কাজ করবে, সেই ব্যক্তির সম্পূর্ণ জীবনে আর্থিক নিরাপত্তার বিধান করতে হবে, তার পরিবারের সকল সদস্যের আর্থিক নিরাপত্তা দিতে হবে, জীবন জীবিকা, খাওয়া দাওয়া, পড়ালেখার সব কিছুর ব্যবস্থা করতে হবে। এমন দায় শুধুমাত্র ব্যক্তির হতে পারে না, এমন দায় ওই দলকেও নিতে হবে। তবে দেখবেন এই অন্যায় অরাজকতা কমে যাবে। সোহাগকে হত্যা করা হয়েছে, হয়তো যারা এর সাথে অপরাধী তাদের শাস্তি হবে, কিন্তু শাস্তি হয়ে একটা সময় সে বেরিয়ে আসবে অথবা ফাঁসির কাস্টে ঝুলবে। কী লাভ হবে? আরেকটা জীবন ঝরে যাবে। কিন্তু সোহাগের পরিবারের কথা কে ভেবেছে? তাদের কী বা অপূরণীয় ক্ষতি হলো, সেই ক্ষতি কিভাবে পোষাবে? যতদিন রাষ্ট্র এই ক্ষতি পুষিয়ে দিতে পারবে না, ততদিন সেই রাষ্ট্র ব্যর্থ। এমনকি হত্যাকারীর পরিবারের লোকজনকেও, যাকে হত্যা করা হচ্ছে, তার পরিবারের দায়ভার নিতে বাধ্য করতে হবে। তবেই দেখবেন যে পরিবারের লোকজনও সচেতন হবে এবং এরকম অপরাধ যেন সংগঠিত না করে তার পরিবারের লোকজন, তার জন্য তারা সজাগ থাকবে। এ দায় শুধু ব্যক্তির উপর না, এ দায় রাষ্ট্রের, এ দায় দলের, এ দায় পরিবারের। কারণ কেউ তাকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেনি। তাই সোহাগের হত্যাকারীর বিচার হোক, কিন্তু সোহাগের পরিবারের নিরাপত্তা, আর্থিক দৈন্যতা মুক্তি হোক। এটা হোক আমাদের পরবর্তী লক্ষ্য।